গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, তো এখন আমি চা করে নিলাম। সকাল ঘুম থেকে উঠতে উঠতে আজকে 7:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে, তো চাটা খেয়ে হাজব্যান্ড কিছুক্ষণ পরে পূজাকে নিয়ে যাবে বায়োলজি টিচারের বাড়িতে, তারপরে এসে ভাতটা খেয়ে যাবে ড্রয়িং ক্লাসে। তো আমি এখানে বসলাম সবজি কাটতে, রান্নাবান্নাটা করে নেব, পরে বাকি কাজগুলো করব। কাল রাতে 2-8টি সবজি নিয়েছি বাজার থেকে। তো এখন তো সবজি পাওয়া যাচ্ছে, আর কয়েকদিন পর সবজি পাওয়া যাবে না। লোকাল কোনো সবজি যদি শিলচর থেকে এসে থাকে তাহলে খেতে পারবো, না হলে সবজি ছাড়াই ভাত খেতে হবে। কারণ ত্রিপুরাতে বন্যা প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, বিশেষ করে কৃষকদের। তো কৃষকরা যদি কৃষিকাজ না করতে পারে তাহলে আমরা খাবো কোথা থেকে? ঠিক আছে না? ওদের বাড়ি ঘরে নেই, জমিতে যে সবজি লাগিয়েছে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সবজি লাগিয়েছে বলে তার কোনো চিহ্নই নেই, তো সবজি পাবো কোথা থেকে বলো? তো এখন পুঁই ডাঁটাটা কেটে নিচ্ছি, আর পাশ করে কাটবো। কাঁঠালের বীজ ছুলে সিদ্ধ করে রেখেছি, এখন রান্নাটা বসিয়ে দিলাম। আজকে লোয়ার কড়াতে রান্না করছি। দেখো, তেল কেটে রেখেছিলাম কালকে রাতে, তো এটা পরে একদম তেল পড়ে গেছে অনেকটাই। আমার ভুলে আজকে অনেকখানি তেল নষ্ট হলো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, আর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম মধ্যখান দিয়ে কেটে। আর এখন দিয়ে দিচ্ছি, দেখো এখানে জিরের গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো, আর দেব হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কাঁঠালের বীজটা আমি সিদ্ধ করে তারপরে একটু থেতো করে নিলাম। দেখো, তো থেতো করলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজটা আজকে রান্না করবো। তো তোমরা কে কে কাঁঠালের বীজ খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ঘরে কিন্তু সারা বছরে কাঁঠালের বীজ থাকে, কারণ যখন কাঁঠালের সিজন আসে তখন কাঁঠাল হোক আর না খাওয়া হোক, বীজ কিন্তু খুব যত্ন সহকারে সংগ্রহ করে আমরা রেখে দিই। তো হলুদটা কম হয়েছে তাই আর একটু দিয়ে দিচ্ছি। লোয়ার করার মধ্যে কিন্তু রান্না করতে কিন্তু ভালোই লাগে, পরিশ্রম কম, একটু ভারী ঠিক আছে, কিন্তু অনেক সময় কী হয় রান্না করলে কিন্তু কষ ওঠে। যেহেতু আমরা কলের জল ব্যবহার করে থাকি, তাই রান্না করলে দেখবে অনেক তরকারি একদম কালো কালো হয়ে যায়, খাওয়ারই ইচ্ছে করে না। আজকে একটা তরকারি তোমাদের সাথে শেয়ার করছি। পুঁই ডাঁটার রান্না করবো ড্রাই ফিশ দিয়ে। তো ওটা শেয়ার করবো না, ঠিক আছে? রান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, ডিটেলসে যদি শেয়ার করি। তো কোথায় যে সিদ্ধ করেছি যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। তো ফুটে যাওয়ার পর দিয়ে দেব মাছের মাথাগুলো ভেজে রেখেছি। তো পূজা গিয়েছে পড়তে, আর আয়ুষ ঘরে বসে বসে পড়ছে ও নিজে নিজে। তো পূজা আসবে প্রায় 10-10:15টার দিকে। তো দেখো, ঝোলটা ফুটে যাওয়ার পর মাছের মাথা আর একটা লেজ ছিল, বড় মাছটা যে দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই মাছের মাথা আর লেজা, ঠিক আছে? তো প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে দেখো এই কোটোগুলো জিনিসপত্রগুলো যে আনা হয়েছে এগুলো ঢেলে রাখা হয়নি, তো প্যাকেট থেকে খুলে খুলে কোটোর মধ্যে ঢুকিয়ে রাখছি। এখানে সুজি রাখলাম, মাছের বাজার যে নিয়ে এসেছে, তো কিছুটা খাওয়া হয়ে গেছে, কিছুটা প্যাকেটের মধ্যে রয়ে গেছে। তো জিনিস রাখতে এসে দেখি এই ল্যাপটপ প্রচণ্ড নোংরা হয়ে আছে, তাই কোটোগুলো সরিয়ে ভালো করে একটা ভিজানো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এখন একটা একটা করে কোটো রেখে দেব। তো কোটোগুলো মুছে জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিলাম। বলো না, কাজের কোনো শেষ নেই বললে একটা জিনিস করতে যাবে 1000টা কাজ বেরিয়ে আসবে। আর আমাদের ঘরে মাকড়ের জালের কথা তো কি বলবো, চতুর্দিকে মাকড়ের জাল করে থাকে। রোজ দিন মাকড়ের জালগুলো পরিষ্কার করি, তারপরেও যে ওরা কী করে মনে হয় যে মাকড়ের জাল করে। বিরক্ত হয়ে গেছে মাকড়ের জাল পরিষ্কার করতে করতে। তো দেখো কতগুলো প্যাকেট বেরিয়েছে।
তারাও দেখো কিভাবে রাখবো বুঝতে পারছি না। তো এখন ঠিকঠাক করে সেট করে রাখলাম, রেখে দরজাটা ভালো করে মুছে নিলাম, ভিতরের জায়গাটা। এখন বাইরের জায়গাটাও মুছে নিচ্ছি, নিয়ে কলে কিছু বাসন রেখে এসেছি, এগুলো মাজবো। কিছু লোয়ার কড়াই, 3টে লোয়ার কড়াই আছে, এগুলোকে ভালো করে মাজবো। তার আগে দেখো অনলাইন থেকে যে পিতলের জগ আর গ্লাস এনেছি, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো রোজ দিনে এগুলোকে মেজে ঘষে পরিষ্কার রাখতে হয়, না হলে কালো হয়ে যায়। ওই দেখো লোয়ার কড়াইটা, মানে 3টে লোয়ার কড়াই ধুয়ে নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে। এখন হিট করে একটু তেল মেখে যদি না রাখি তাহলে কিন্তু আয়রন পড়ে যাবে, ঠিক আছে। আর এভাবে একটু তেল ব্রাশ করে মুছে রেখে দিলে 2-3 মাস থাকলেও কিন্তু আয়রনটা পড়বে না। একদম লোয়ার কড়াই চকাচক করে নিয়ে এসেছি, কি শাইন করছে দেখেছ তেলটা দেওয়াতে। তো স্নান করে আসলাম, কাপড় কিছু ধুয়ে দিয়েছি, রোদ্দুর উঠেছে। তো রোদ্দুর উঠলে এখন কিন্তু রোদ নেই, 1টা বেজে গেছে। তো পূজা দিতে সময় পাইনি, তাই আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তো
পূজা এখনও আসেনি, আসবে 2টোর সময়। কালকে ব্লাউজ খুঁজতে গিয়ে সব ব্লাউজ এলোমেলো হয়ে গেছে। এখন আলমারি থেকে সবগুলো ব্লাউজ বের করে একটা একটা করে গুছিয়ে রাখছি। কতগুলো ব্লাউজ এখানে পুরো দোকান দেওয়া যাবে। আর এদিকে টিভি চলছে, গান চলছে, গান শুনতে শুনতে ব্লাউজগুলোকে গুছিয়ে নিলাম। এখন একটা দেখো দড়ির মধ্যে দোকানের মতো বেঁধে রেখে দেবো, না হলে সব একটা নিতে গেলে মানে একটু লাগলেই কিন্তু সব মানে গলে পড়ে যায়। তো এইভাবে সুতি দিয়ে বেঁধে রাখছি। আর হাজব্যান্ডটার আয়ুষ মোবাইল দেখছে, হাজব্যান্ড গান শুনছে, আমি গান চালিয়ে রেখেছি। গানের পথে চলছে, আমি আমার কাজ করছি। কি গান গাইছে আমি নিজেও জানি না, খালি মিউজিকটা শুনছি এতটুকু। তো যেগুলো মানে সবসময় পরা হয় সিফন শাড়ি ব্লাউজ ভালো ভালো যেগুলো ডিজাইন করা ওগুলো বেঁধে রেখে দিয়েছি। আর এগুলো যেগুলো নর্মাল এগুলোকে একটা কুকারের বাক্সর মধ্যে ঢুকিয়ে রাখলাম, তাহলে আর পড়বে না। এখন আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো। তো হাজবেন্ড গিয়ে ওদেরকে নিয়ে এসেছে, দেখলে আয়ুষ টিভি দেখছে। তো পূজা আর আয়ুষ ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে। মানে জায়গা হয়েছিল না, দড়িটা ছোট হয়ে গেছে, তাই দুভাগ করে নিয়েছি, দুভাগ করে রেখে দিয়েছি। এগুলো সব ডিজাইনিং করা ব্লাউজ, মানে দড়ি দিয়ে যেগুলো বেঁধেছি। এখন এগুলোকে আলমারিতে তুলে তারপরে যাব খেতে। এখন প্রায় 4টা বাজে, বুঝলে এগুলো গোছাতে গোছাতে 4টা বেজে গেছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এদিকে চলছে টিভি, দেখতেই পাচ্ছ গান চলছে, হিন্দি গান চলছে, মস্তি চ্যানেল। এটা অ্যাডভার্টাইজ মনে হচ্ছে দেখাচ্ছে, আমি এখন তাকিয়ে দেখলাম। গিয়ে এখন খাওয়া দাওয়াটা করি। তো দেখো পুঁই শাকটা একদম কালো হয়ে গেছে লোয়ার কড়ার মধ্যে রান্না করাতে, কিন্তু তরকারিটা না হেভি টেস্ট হয়েছে। এক তরকারি দিয়ে মানে এই তরকারিটা দিয়ে আমার দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর আয়ুষ তো খাবে না, আয়ুষ শুধু কাঁঠালের বীজে যে তরকারিটা ওটা দিয়ে দেবো ওকে, কিন্তু ওটাতে প্রচণ্ড কাটা, সাবধানে খেতে বলছি। দেখো মাছের মতো একদম গুঁড়ো হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে রাখছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।